হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, জীবনের প্রবাহমানতা, তার শর্ট কোশ্চেন যেগুলো ভিএসএ কোশ্চেন 1 নম্বরে পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি 74-75টা কোশ্চেন হবে আশা করছি, 72টার মতো কোশ্চেন হবে আশা করছি। দেখা যাক যতগুলো সম্ভব। মানে ফার্স্ট পার্টটার ওই কোষ বিভাজন ও কোষচক্র ওই পার্টটার, জনন পার্টটা নয়, কিন্তু জনন পার্টটার জন্য আলাদা হবে একটা। ওকে, তো শুরু করা যাক। সবাই দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেন বলছে প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে। এটার একটা অনুরূপ প্রশ্ন করেছে যে একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কী বলে। তো ফার্স্টে আমরা দেখব যে প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে, এটা আগে দেখব আমরা। তো এটার জন্য কি করব আমরা, এটার জন্য মেন যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথমে কী হয়, আমরা সবাই জানি যে প্রথমে ক্যারিওকাইনেসিসটা হয়ে যায়। প্রথমে ক্যারিওকাইনেসিসটা হয়ে যায় আর ক্যারিওকাইনেসিস হয়ে যাওয়ার পরে, যখন ক্যারিওকাইনেসিস হয়ে যায় তাহলে তখন কী হয়, তখন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে আমাদের। এবার দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়ার পরে যদি সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজনটা না হয়, আর প্রাণীকোষ বলেছে মানে জিনিসটা এরকম ধরনের জিনিসটা হয় একটা এরকম, এটা ধর কোষটা ক্যারিওকাইনেসিস হয়ে যাবে নাকি, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে এরকম। এরপরে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কী হবে বলো, একটা কোষের মধ্যেই দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। তো তার মানে সোজা কথা আবার কিছুক্ষণ পরে এই একটার মধ্যে 4টা নিউক্লিয়াস তৈরি হবে। তো এরকম একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে বলা হয় সিনসাইটিয়াম। তো সেকেন্ড কোশ্চেনটা যেটা অনুরূপ কোশ্চেন, ওটা উত্তর হবে সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম সিনসাইটিয়াম দন্তস্বরস্বী দন্তন্য দন্তস্বকার রস্যই টয়রস্যী অন্তস্থকার ম, এটা বলা হয় সিনসাইটিয়াম। সে অনুরূপ কোশ্চেন, ঠিক আছে তো। আর যেটা ফার্স্ট কোশ্চেন দিয়েছে ওটার আনসার হবে যে অপত্য কোষ সৃষ্টি হবে না। এটা হবে অপত্য কোষ সৃষ্টি হবে না। অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং বহু নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে। বহু নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে। আমি লিখছি না, অপত্য কোষ সৃষ্টি হবে না বরং বহু নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে। ওকে, এটা আনসার হবে অপত্য কোষ সৃষ্টি হবে না বরং বহু নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টটার আনসার। আর অনুরূপ কোশ্চেনটা আনসার হবে সিনসাইটিয়াম। প্রাণী কোষটাকে বলা হয় সিনসাইটিয়াম, উদ্ভিদকে বলা হয় সিনোসাইট বা সিনসাইট। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রকার কোষ বিভাজনে বেমতন্তু বা স্পিন্ডাল গঠিত হয় না। আমরা সবাই জানি এটা অ্যামাইটোসিসে হয় না। এটা উত্তর হবে অ্যামাইটোসিস। যেটা প্রত্যক্ষ বিভাজন বলা হয়, অ্যামাইটোসিস। ওকে, অনুরূপ প্রশ্ন বলেছে তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো প্রকারের বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই প্রকার কোষ বিভাজনকে বলা হয়। প্রথমেই দেখা দেওয়া আছে অপশানটা, এটা উত্তর হবে অ্যামাইটোসিস। বেমতন্তু তৈরি হচ্ছে না মানে এটা উত্তর হবে অ্যামাইটোসিস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে। এটা উত্তর হবে উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে ঘটে, আর প্রাণী দেহে জনন মাতৃকোষে গ্যামেট তৈরি হওয়ার সময় ঘটে। উত্তরে লেখো যে উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে রেণু তৈরি হওয়ার সময় ঘটে। উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে, ভালো করে লেখা একদম, উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে রেণু তৈরি হওয়ার সময় ঘটে। উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষে রেণু তৈরি হওয়ার সময় ঘটে এবং প্রাণী দেহে জনন মাতৃকোষে গ্যামেট তৈরি হওয়ার সময় ঘটে। এবং প্রাণী দেহে জনন মাতৃকোষে গ্যামেট তৈরি হওয়ার সময় ঘটে। প্রাণী দেহে জনন মাতৃকোষে গ্যামেট তৈরি হওয়ার সময় ঘটে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত বা কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষপাত বা সেল প্লেট গঠনে সহায়তা করে। এর উত্তর হবে গলগি বডি।
ঠিক আছে। অনুরূপ প্রশ্নটা বলেছে যে কোষপাত গঠনের জন্য কোন অঙ্গাণুটি পেকটিন পদার্থপূর্ণ থলি গঠন করে? উত্তর হবে গলগি বডি। গলগি বডি, গলগি বডি উত্তর হবে। ওকে, এবার দেখো 5 নম্বর কোশ্চেন বলছে ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে এবং নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে? এটা উত্তর হবে মেটাফেজ। এটা উত্তর হবে মেটাফেজ। মেটাফেজ। ওকে, ওটাকে অনুরূপ বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে? দশাটি হলো প্রোফেজ। এটা উত্তর ভাগ মেটাফেজ। আমি একটু কি বললাম, এটা উত্তর ভাগ মেটাফেজ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন বেমতন্তুর বিলুপ্তি ঘটায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশা? এটা উত্তর হবে টেলোফেজ দশা। লাস্ট দশাটা টেলোফেজ। টেলোফেজ। ওকে, চলো 7 নম্বর কোশ্চেন দেখো কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? এটা উত্তর হবে এমাইটোসিস। এমাইটোসিস। অনুরূপ প্রশ্ন বলেছে কোন প্রকার কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়? এটার উত্তর হবে এমাইটোসিস। অজফলা আকার ময়াকার রস্যই এমাই টয়ৌকার দন্তস্বয় রশ্মি দন্তস্বয় এমাইটোসিস উত্তর হবে। ওকে, 8 নম্বর কোশ্চেন দেখো মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা? মানুষের জনন কোষ শুক্রাণু অথবা ডিম্বাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হচ্ছে 22টা। 22টা অটোজোম থাকে আর একটা সেক্স ক্রোমোজোম থাকে। একটি সেক্স ক্রোমোজোম থাকে, সেটা এক্স প্রকারের হতে পারে কিংবা ওয়াই প্রকারেরও হতে পারে। তাহলে অটোজোম থাকে কত হলো? 22টা। উত্তর ভাগ 22। নেক্সট কোশ্চেন ডিএনএ সম্পূর্ণ নাম কি? এটা সবাই জানো, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট কোষচক্রের এস দশায়, আচ্ছা তার আগে একটা কোশ্চেন আছে 10-এ মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে সকল উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে। সকল উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা উত্তর হবে সকল উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নম্বর 11 কোষচক্রের এস দশার গুরুত্বপূর্ণ ঘটনা কি? এটা উত্তর হবে ডিএনএ সংশ্লেষণ। ডিএনএ সংশ্লেষ লিখলেও হবে। ডিএনএ সংশ্লেষ। সংশ্লেষ। ওকে, তারপরে উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার বিভাজন ঘটে? উন্নত উদ্ভিদ কোষের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকারের বিভাজন ঘটে? উত্তর হবে মিওসিস বিভাজন ঘটে। মিওসিস। মিওসিস। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর 13 দেখো ইন্টারফেজের ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো। ইন্টারফেজের 3টা দশা হয়, একটা হচ্ছে G1 দশা, G1 দশা, একটা হচ্ছে এস দশা, আর একটা হচ্ছে G2 দশা। ওকে, একটা হচ্ছে G1 দশা, একটা এস দশা, একটা G2 দশা। ওকে, তারপরে দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। দুটি পরিণত প্রাণীকোষের নাম লিখতে হবে যাদের বিভাজন হয় না। উত্তর হবে স্নায়ুকোষ, পরিণত লোহিত রক্তকণিকা, পেশিকোষ ইত্যাদি। লিখে দাও পেশিকোষ বা হৃৎপেশি লিখতে পারে। হৃৎপেশি। হৃৎপেশি কোষ, হৃৎপেশির কোষ, যে কোনো পেশিকোষই হয়। তবে স্নায়ুকোষ, ওকে, আর এটা হবে কি? আর এটা হবে পরিণত লোহিত রক্তকণিকা। লেখার জায়গা নেই, আমি তুমি লেখো, তোমরা লেখো পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত আরবিসি। এগুলো হচ্ছে বিভাজিত হয় না। ঠিক আছে, অনুরূপ প্রশ্ন বলেছে স্থায়ী G0 দশায় বর্তমান এমন প্রাণীকোষের নাম লেখো। এগুলাই লিখে দাও, এটাই উত্তর হবে। কারণ বিভাজন না হওয়ার কারণটা হচ্ছে G0 দশায় থাকে বলে, আর তাদের সেন্ট্রোমিয়ারটা নিষ্ক্রিয় হয় বলে। কোষপাত কখন গঠিত হয় না? এটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়।
উত্তর হবে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কি, বলছে মিওসিস কোষ বিভাজনের ফলে একটি অপত্য কোষ থেকে কতগুলি কোষ সৃষ্টি হয়? চারটা উত্তর হবে, চারটা কোষ সৃষ্টি হয়। মিওসিসে একটা অপত্য কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয়, উত্তর হবে 4। ঠিক আছে। বলছে ডিম্বকের একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস পদ্ধতি বিভাজনে কতগুলি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু উৎপন্ন করবে? এটা 4 উত্তর হবে। এটা প্রথমে 2n এরকম করে ভেঙে যায়, 2n n আর n হয়, আবার এই এনগুলো এন, এটা একটা এন, এটা একটা এন, আবার এটা একটা এন, এটা একটা এন, টোটাল 4টা তৈরি করবে। ঠিক আছে। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো, কাইনেটোকরের কাজ কি? কাইনেটোকরের কাজ কি? এটা উত্তর লেখো। কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখে। কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। কাইনেটোকরের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা, এটা হচ্ছে কাইনেটোকরের মেন কাজ। তারপরে 19 নম্বর কোশ্চেন দেখো, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কোন দশায়? নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কোন দশায়? এটা উত্তর হবে প্রোফেজের লাস্টের দিকটায় হয় আর মেটাফেজের প্রথম দিকটা হয়। তাহলে প্রোফেজ লেগেলেও চলবে আর মেটাফেজ লেগেলেও হবে। প্রোফেজ লেগে লেখো প্রোফেজের লাস্টের দিকে, কিংবা লেখো মেটাফেজের প্রথম দিকে, যেটা ইচ্ছা, দুটাই ঠিক উত্তর। তারপরে 20 নম্বর কোশ্চেন, অপত্য ক্রোমোসোমের কোষের বিপরীত মেরুতে গমন। অপত্য ক্রোমোসোমের কোষের বিপরীত মেরুতে গমন বৈশিষ্ট্যটি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশাকে শনাক্ত করে? উত্তর হবে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা উত্তর হবে। অথবা এই যে ক্রোমোসোমীয় চলন দেখা যায়, এটা হবে অ্যানাফেজ দশা। আর মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় অপত্য ক্রোমোসোম দুটি পরস্পর থেকে আলাদা হয়ে নিজের মেরু থেকে সরতে থাকে? এটা উত্তর হবে অ্যানাফেজ দশা। এটা সবগুলোর উত্তর হবে অ্যানাফেজ। অজফল আকার দন্তন্য আকার অ্যানাফেজ, অ্যানাফেজ উত্তর। ঠিক আছে, চলো 21 নম্বর কোশ্চেন দেখো, কোন জাতীয় কোষ বিভাজনের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়? এটা উত্তর হবে মাইটোসিস। মাইটোসিস, দেহকোষ মানে মাইটোসিস। ওকে, তো 22 নম্বর কোশ্চেন দেখো, ক্রোমোসোমের প্রান্তদ্বয়কে কী বলে? এটা উত্তর হবে টেলোমিয়ার। টেলোমিয়ার, টেলোমিয়ার। ক্রোমোসোমের প্রান্তদ্বয়কে কী বলে? উত্তর হবে টেলোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের সব থেকে ছোট স্বল্পস্থায়ী দশা কোনটা? এটা উত্তর হবে অ্যানাফেজ। অ্যানাফেজ, সব থেকে ছোট আর স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ। তারপরে প্রাণীকোষের বেমতন্তু গঠন কিভাবে ঘটে? লেখো, সেন্ট্রোজোমের সেন্টিওল থেকে অ্যাস্টারোসি গঠনের মাধ্যমে। সেন্ট্রোজোমের সেন্টিওল থেকে, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের মাধ্যমে। অ্যাস্ট্রাল রশ্মি গঠনের মাধ্যমে, আর লিখছি নেই, সেন্ট্রোজোমের সেন্টিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের মাধ্যমে। পরে কোশ্চেন, ডিএনএ নাইট্রোজেন বেসগুলি কী? আমরা সবাই জানি পিউরিন বেস হয় আর পিরিমিডিন বেস হয়। প্রথমে লেখো পিউরিন, তারপর লেখো পিরিমিডিন। প্রথমে লেখো পিউরিন, নামটা হলো পয়রসি না, পিউরিন হবে আর পিরিমিডিন হবে। পিউরিনের মধ্যে, আচ্ছা পিরিমিডিন হবে, আর লিখছি না আমি। আচ্ছা, পিউরিনের মধ্যে দুটো ভাগ করবে, পিউরিনকে দুটো ভাগ করবে। কী কী ভাগ হবে পিউরিনটা? না, পিউরিনটা হবে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন হবে সাইটোসিন আর থাইমিন। পিউরিনটা হবে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন হবে সাইটোসিন আর থাইমিন। ওকে, তাহলে ডিএনএ 4টা নাইট্রোজেন বেস প্রথমে নেবে পিউরিন বেস আর পিরিমিডিন বেস, যে পিউরিনটাকে দুটো ভাগ করে নেবে অ্যাডিনিন এবং গুয়ানিন,
আর পেরিমিডিন দুটো ভাগ করে নেবে সাইটোসিন এবং থাইমিন। ওকে, চলো নেক্সট পার্ট দেখো। আরএনএ 4টি নাইট্রোজেন বেস ক্ষারকের নাম কি? এটা একই হবে, প্রথমে লেখো পিউরিন, তারপর লেখো পেরিমিডিন। প্রথমে পিউরিন, তারপরে পেরিমিডিন। তো পিউরিনটা দুটো ভাগ করে দাও, অ্যাডিনিন গুয়ানিন হবে। পিউরিনের দুটো ভাগ একই হবে, অ্যাডিনিন আর গুয়ানিন। আর পেরিমিডিন দুটো ভাগ হবে সাইটোসিন আর ইউরাসিল। অ্যাডিনিন গুয়ানিন হবে আর সাইটোসিন ইউরাসিল হবে। ঠিক আছে, তারপরে মানুষের দেহকোষে, পরে কোশ্চেন দিয়েছে, মানুষের দেহকোষে কয়টি কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়? মানুষের দেহকোষে দু প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়, একটা হচ্ছে এক্স প্রকারের হয়, একটা ওয়াই প্রকারের হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় এক্স আর ওয়াই প্রকারের, লেখো পুরুষদের ক্ষেত্রে দেখা যায় একটি এক্স প্রকারের এবং একটি ওয়াই প্রকারের, এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় দুটি এক্স প্রকারের। এভাবে কোশ্চেনের উত্তর লেখো। এবং পুরুষদের ক্ষেত্রে একটি এক্স প্রকারের, ক্যাপিটাল এক্স হবে বড় হাতে, এবং একটি ওয়াই প্রকারের। পুরুষদের ক্ষেত্রে একটি এক্স প্রকারের এবং একটি ওয়াই প্রকারের, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স প্রকারের। পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই, মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো। কোষ বিভাজনকে কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? ওটাকে অনুরূপ করেছে কোন প্রকার কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্র কোষে অর্ধেক হয়ে যায়? এটা হবে মিওসিস। উত্তর মিওসিস। মিওসিস, মিওসিস উত্তর হবে। ওকে, বলছে কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটি? এটা উত্তর হবে ইন্টারফেজ। রস্বই দন্তনটাকার র, ইন্টারফেজ। ঠিক আছে, পরে কোশ্চেন দিয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা মাইটোসিসে অনুপস্থিত। এটা 1 নম্বরে লিখে দাও, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। 1 নম্বরে লেখো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, এটা 1 নম্বর হবে। আর 2 নম্বরে লিখে দাও বেম তন্তু গঠন হয় না। বেম গঠন হয় না লিখে দাও, বেম গঠন হয় না। 2 নম্বর হবে বেম গঠন হয় না। বেম গঠন হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 31-এ মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? অথবা দিয়ে বলে যে কোন ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়? খুব সোজা উত্তর, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। উত্তর লিখে দাও, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। হয়েছে, যে ক্রোমোজোমের দুটো উত্তর একই হবে। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। আর অথবা বলে যে কোন ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা উত্তর দেবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কোন ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা উত্তর হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে 32 নম্বর কোশ্চেন বলছে নিউক্লিওসাইড কী নিয়ে গঠিত হয়? নিউক্লিওসাইডটা কী নিয়ে গঠিত হয়? এটা 32 নম্বর কোশ্চেন দিয়েছে। এটা উত্তর হবে পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। পেন্টোজ, পয়কার দন্তন্য টয়ে ওকার বর্গজ, পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা তালাবস্য কয়ারে প্রয়াকার। পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস আর N2 বেস। পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস। ওকে, 33 নম্বর কোশ্চেন হচ্ছে ক্রোমোজোমের হিস্টোন অর্থাৎ ক্ষারীয় প্রোটিন কী কী অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা উত্তর হবে আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। আর্জিনিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর্জিনিন আ বর্গজয়ে রেব রশ্মি, আর্জিনিন দন্তনরশ্মি দন্তন, আর্জিনিন। হিস্টিডিন হয় রশ্মি দন্ত টয় রশ্মি, হিস্টিডিন। এবং লাইসিন লয়কা রস্যই দন্তস্থ রশ্মি দন্তন্য। আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন। ঠিক আছে, আচ্ছা 34 নম্বর কোশ্চেন দেখো, ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কে প্রণয়ন করেন? এটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন হবে আর ক্রিক হবে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক।
ও অন্তস্থ আকার ট, ওয়াটসন এটা ট, ঠিক আছে। ও ক্রিক, কয়ের ফলা রশ্মি ক। সালটা লেবুতে লেখা দাও, 1953 সালে করেছিল বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। 35 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস না হলে কি হয়? একটু আগে বললাম যেটা, প্রাণী কোষে হয় সিনসাইটিয়াম আর উদ্ভিদ কোষে হয় সিনোসাইট। ওই একই, আবার অথবাতে লেখা দেখো, সিনোসাইট কোষ তৈরি হওয়ার সম্ভাব্য কারণটি লেখো। আবার অনুরূপ প্রশ্ন বলেছে একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কী বলে? তো প্রথম কোশ্চেনটার উত্তর হচ্ছে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস না হলে কী হবে, এটা উত্তর লিখে দাও যে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হবে, একাধিক নিউক্লিয়াসযুক্ত সিনোসাইট কোষ তৈরি হবে, এটা লিখে দাও, একাধিক নিউক্লিয়াসযুক্ত সিনোসাইট কোষ তৈরি হবে। প্রথমটার উত্তর হবে একাধিক নিউক্লিয়াসযুক্ত সিনোসাইট কোষ তৈরি হবে। সিনোসাইট বানান দেখতে পাচ্ছ লেখা আছে এখানে, এটা সিনোসাইট, একাধিক নিউক্লিয়াসযুক্ত সিনোসাইট কোষ তৈরি হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট আনসার। তারপরে বলছে সিনোসাইট কোষ তৈরি হওয়ার সম্ভাব্য কারণ লেখো, এটা উত্তরটাই প্রথমে কোশ্চেনটার উত্তর যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস না হলে সিনোসাইট কোষ তৈরি হয়। তো দ্বিতীয়টা উত্তর হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস না হলে সিনোসাইট কোষ তৈরি হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস না হলে সিনোসাইট কোষ তৈরি হয়। ওকে, আর তিন নম্বর কোশ্চেন বলছে অনুরূপ কোশ্চেনের থার্ড পার্টটা বলছে একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষে কী বলে, এটা উত্তর হবে সিনোসাইট কোষ, সিনোসাইট কোষ বলে। ওকে, 35 তাহলে হয়ে গেল। 36 দেখো, ক্রোমোসোমের ক্রোমাটিড দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? ক্রোমোসোমের ক্রোমাটিড দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে, এটা উত্তর হবে সেন্টোমিয়ার অংশে, সেন্টোমিয়ার অংশে, দন্তস্য এইকার দন্তন টয়ের অফলা ওকার, সেন্টোমিয়ার অংশে, সেন্ট্রোমিয়ার অংশে। পরের কোশ্চেন দেখো, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি? এটা উত্তর হচ্ছে মিওসিস 1 এর জাইগোটিন উপদশায়, দেখো আমার সঙ্গে লিখে যাও, মিওসিস 1 এর জাইগোটিন উপদশায়, মিওসিস 1 এর জাইগোটিন উপদশায় জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোসোমদ্বয়ের মাঝে, জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোসোমদ্বয়ের মাঝে, জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোসোমদ্বয়ের মাঝে জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোসোমদ্বয়ের মাঝে অবস্থিত সাইটোপ্লাজমীয় বস্তুকে, অবস্থিত সাইটোপ্লাজমীয় বস্তুকে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলে। অবস্থিত সাইটোপ্লাজমীয় বস্তুকে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলে। ওকে, অবস্থিত সাইটোপ্লাজমীয় বস্তুকে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোষ বিভাজনের কোন দশায় আরএনএ সংশ্লেষ ঘটে? কোষ বিভাজনের কোন দশায় আরএনএ সংশ্লেষ ঘটে? এটা উত্তর হবে G1 দশায়, G1 দশায়, G1 দশায়। পরে কোশ্চেন দিয়েছে ডায়াডের সংজ্ঞা দাও, ডায়াড, ডায়াডের সংজ্ঞা দাও। এটা উত্তর হবে মিওসিস 1 এর, মিওসিস 1 এ, মিওসিস 1 এ, মিওসিস 1, মিওসিস 1 মিওসিস 1 এ জোটবদ্ধ অবস্থায়, জোটবদ্ধ অবস্থায় থাকা সমসংস্থ ক্রোমোসোম দুটিকে ডায়াড বলে। মিওসিস 1 এ জোটবদ্ধ অবস্থায় থাকা সমসংস্থ ক্রোমোসোম দুটিকে ডায়াড বলে। মিওসিস 1 এ জোটবদ্ধ অবস্থায় থাকা সমসংস্থ ক্রোমোসোম দুটিকে ডায়াড বলে।
আশা করছি লেখা হয়ে গেছে। 40 নম্বর কোশ্চেন দেখো, আরএনএতে উপস্থিত পেন্টোজ শর্করাটির নাম লিখো। আরএনএতে উপস্থিত পেন্টোজ শর্করাটির নাম লেখা, এটা হবে রাইবোজ, রাকার হচ্ছে রাইবোজ, বয়কার বর্গজ, রাইবোজ। তারপর কোশ্চেন দেখো, বেমতন্তু কয় প্রকারের হয় ও কি কি? এটা উত্তর হবে বেমতন্তু 4 প্রকারের হয়। বেমতন্তু 4 প্রকারের হয়, 4 প্রকারের হয়। যথা দেখো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, তোমাদের দেখো অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কমা অবিচ্ছিন্ন, কমা ক্রোমোজোমাল, কমা ক্রোমোজোমাল, করফলা ওকার, ময়া ওকার, বর্গজ্জে ওকার, ময়াকার ল, ক্রোমোজোমাল এবং ইন্টারজোনাল, এবং ইন্টারজোনাল, রস্বই দন্তনটয়াকার র, বর্গজ্জে ওকার, দন্তন্যয়াকার ল, রস্বই দন্তনটয়াকার র, ইন্টারজোনাল, বর্গজ্জে ওকার, দন্তন্যয়াকার ল। ওকে, চলো 42 দেখো, ত্বকের ক্ষয়পূরণ ঘটে কোন ধরনের কোষ বিভাজনে? এটাকে অথবা দিয়ে বলে যে, ধরো তুমি খেলতে গিয়ে তোমার পায়ের কোনো অংশ কেটে গেল, কোন কোষ বিভাজন পদ্ধতিতে ওই ক্ষতস্থান নিরাময় হবে? এটা দুটারই উত্তর হবে মাইটোসিস, মাইটোসিস উত্তর হবে এটার, মাইটোসিস, মাইটোসিস। ওকে, নেক্সট কোশ্চেন 43, এমন একটি উদ্ভিদ কোষের নাম লেখো যা বিভাজিত হয় না। এবার ওটাকে অথবা দিয়ে করেছে, জি দশায় অবস্থানকারী একটি উদ্ভিদ কোষের নাম লেখো। উত্তর লেখা দাও শিবনল, শিবনল, শিবনল। শিবনলটা কীভাবে পড়েছিল মনে আছে? ফ্লোয়েম কলার উপাদান এটা একটা, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, ওগুলা। তো শিবনলটা হচ্ছে বিভাজিত হয় না, যেটা জিরো দশায় থাকে। পরে কোশ্চেন বলছে, সাব মেটাসেন্টিক ক্রোমোজোম কাকে বলে? সাব মেটাসেন্টিক নামটার মধ্যে ঢুকে আছে, মাঝের, ঠিক মাঝে নয়, মাঝের কাছাকাছি জায়গায় থাকবে। উত্তরটা এভাবে লেখো, যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার, যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার কেন্দ্রের কাছাকাছি জায়গায় থাকে, যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার কেন্দ্রের কাছাকাছি জায়গায় থাকে তাকে সাব মেটাসেন্টিক ক্রোমোজোম বলে। যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার কেন্দ্রের কাছাকাছি জায়গায় থাকে তাকে সাব মেটাসেন্টিক ক্রোমোজোম বলে। আবার বলছি, যে ক্রোমোজোমের সেন্টোমিয়ারটা কেন্দ্রের কাছাকাছি জায়গায় থাকে তাকে সাব মেটাসেন্টিক ক্রোমোজোম বলে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 40, এখানে 45 নম্বর কোশ্চেন দেখো, ইন্টারজোনাল তন্তু ও ফ্র্যাগমোজোম একত্রে কি গঠন করে? ইন্টারজোনাল তন্তু ও ফ্র্যাগমোজোম একত্রে কি গঠন করে? এটাকে অথবা দিয়ে বলেছে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় ফ্র্যাগমোপ্লাস্ট থেকে কি উৎপন্ন হয়? উত্তরটা তোমরা বুঝতেই পারছো, ঘুরিয়ে দেওয়া আছে। উত্তর হবে কোষপাত, উত্তর হবে কোষপাত, সেল প্লেট, কোষপাত, দুটার উত্তর একই হবে, কোষপাত বা সেল প্লেট। ওকে, 46 কোশ্চেন দেখো, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? এটা উত্তর হবে মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? উত্তর হবে মাইটোসিস। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, স্যাট এর সম্পূর্ণ নাম কি? স্যাট এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? সাইন অ্যাসিডো, এই বানানটা লিখে দিচ্ছি, দেখলাম বানানটা গাঢ় আছে খুবই। স্যাটের সম্পূর্ণ নাম হচ্ছে, বাবা ফাঁকা জায়গা আছে একটু, স্যাট, SAT, এটা সম্পূর্ণ নাম হচ্ছে সাইন, SINE, সাইন অ্যাসিডো, SCI, এটা সি লিখেছি, ঠিক আছে, SCIDO,
সাইন অ্যাসিডো থাই মো নিউ সিএলই সিএলই এটা কিছু নয়, সিএলই এনআই সিও। ভালো লিখে নাও, এসআইএনই সাইন, এসিআইডিও, তারপরে THYMONU CLEINICO ওকে, আশা করছি হয়ে গেছে। তাহলে 48 নম্বর কোশ্চেন দেখো, ইন্টারজোনাল তন্তু কি? ওটাকে অনুরূপ দিয়ে করেছে, অ্যানাফেজের অপত্য ক্রোমোসোমের মাঝে ড্যাশ তন্তু গঠিত হয়। তাহলে উত্তরটা ওইভাবে ঢুকিয়ে দাও। দেখো অ্যানাফেজ দশায় পৃথকীকৃত দুটি ক্রোমাটিডের অন্তর্বর্তী স্থানে প্রোটিন নির্মিত যে তন্তু থাকে, সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে, তাকে ইন্টারজোনাল তন্তু বলে। আবার বলছি মিলাও, অ্যানাফেজ দশায় পৃথকীকৃত দুটি ক্রোমাটিডের অন্তর্বর্তী স্থানে প্রোটিন নির্মিত যে তন্তু সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে তাকে ইন্টারজোনাল তন্তু বলে। ওকে, আর এই শূন্যস্থানটা কী বসবে? শূন্যস্থানে তাহলে বসবে ইন্টারজোনাল তন্তু। অনুরূপ প্রশ্নের যে শূন্যস্থানটা এটা বসবে ইন্টারজোনাল তন্তু। ওকে, আশা করছি লেখা হয়ে গেছে। তাহলে 49 দেখো, অ্যানাস্ট্রাল বেম বলতে কী বোঝো? উত্তর লেখো। দেখো অ্যানাস্টাল মানে অ্যাস্টাল থেকে যে বেমটা হয় না, অ্যাস্টাল থেকে বেম কাদের হয় না? উদ্ভিদ কোষের হয় না। তাহলে উত্তরটা এভাবে হবে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল থেকে যে বেমতন্তু গঠিত হয়, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল থেকে যে বেমতন্তু গঠিত হয়, তাকে অ্যানাস্টাল বেমতন্তু বলা হয়, তাকে অ্যানাস্টাল বেম বলা হয়। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল থেকে যে বেমতন্তু গঠিত হয় তাকে অ্যানাস্টাল বেম বলা হয়। ওকে, 50 নম্বর কোশ্চেন দেখো, নিউক্লিয় জালিকার ঘনীভবন কোষ বিভাজনের কোন দশাকে চিহ্নিত করে? এর উত্তর হবে প্রোফেজ। উত্তর হবে পরফলা উকার ফয় একার বর্গজ, প্রোফেজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন 51, প্রাণীকোষের বিভাজনের কন্ট্রাকটাইল রিং গঠিত হয়? কন্ট্রাকটাইল রিং মানে হচ্ছে ওই ভাঁজটা আর কি, ওটা সাইটোকাইনেসিস হবে। এটা উত্তর হবে সাইটোকাইনেসিস। ওকে, নেক্সট কোশ্চেন, ডিএনএর শর্করা কি নামে পরিচিত? ডিএনএর শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, যাকে পেন্টোজ শর্করা বলা হয়।
এবার ডি অক্সি রাইবোজ, যেটাকে ব্যাকেটে হলো পেন্টোজ শর্করা, পয়কার দন্তনটয়কার করছে পেন্টোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা বা পেন্টোজ শর্করা বলা হয় এটাকে, ঠিক আছে। তারপরে যে সিডিকে প্রোটিনের কাজ কি? সিডিকে প্রোটিনের কাজ হচ্ছে কোষচক্রকে নিয়ন্ত্রণ করা। সিডিকে হচ্ছে একটা প্রোটিন যার কাজ হচ্ছে কোষচক্রকে নিয়ন্ত্রণ করা, কোষচক্রকে নিয়ন্ত্রণ করা। সিডিকে প্রোটিনের কাজ হচ্ছে কোষচক্রকে নিয়ন্ত্রণ করা। তো কোষচক্র কে হবে, আমি মেয়ে করে দিই। সিডিকে প্রোটিনের কাজ হচ্ছে কোষচক্রকে নিয়ন্ত্রণ করা। ওকে না, প্রধান তিনটি চেক পয়েন্টের নাম লিখতে বলেছে আমাদেরকে। প্রধান তিনটি চেক পয়েন্ট কী কী? একটা হচ্ছে G1S চেক পয়েন্ট, এভাবে লিখতে হয়। G1 একটা ব্যাকস্ল্যাশ, একটা স্ল্যাশ দিয়ে এস, এটা একটা চেক পয়েন্ট। একটা G2 সঙ্গে M চেক পয়েন্ট, আর একটা হচ্ছে মাইটোটিক, এই তিনটে চেক পয়েন্ট। একটা G1/S চেক পয়েন্ট, একটা G2/M চেক পয়েন্ট, আর একটা হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট। পরে কোশ্চেন দেখো, প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লিখো। কোষীয় অঙ্গাণুর নাম লিখো। এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে সেন্ট্রোজোম হবে, সেন্ট্রোজোম হবে, মাইটোকন্ড্রিয়া হবে, নিউক্লিয়াস হবে, রাইবোজোম হবে। সেন্ট্রোজোম হবে, নসিকা দন্তনটার ফলক, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, আর কি হবে? আর মাইটোকন্ড্রিয়া হবে, মাইটোকন্ড্রিয়া। আর রাইবোজোমটা হবে, রাইবোজোম লিখে নাও, আমার লেখা জায়গা নেই আর। সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। ওকে, ইত্যাদি করতে পারে। 56 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের পরিণত আরবিসিতে বিভাজিত হতে পারে না কেন? একটু আগে যেটা বললাম, মানুষের পরিণত আরবিসি বিভাজিত হতে পারে না, তার কারণ হচ্ছে এর মধ্যে নিউক্লিয়াসের অনুপস্থিতির জন্য। এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর এই আরবিসিটা G0 দশায় অবস্থান করে। দুটো কারণ লিখে দাও। দেখো, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না এবং এই কোষটি G0 দশায় অবস্থান করে। এর মধ্যে নিউক্লিয়াস থাকে না এবং এই কোষটি G0 দশায় অবস্থান করে। আরেকটা কারণ লিখতে পারে, এর সেন্ট্রিওমটি নিষ্ক্রিয় হয়। তিনটা কারণ হয়ে যাচ্ছে, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, এর সেন্ট্রিওমটি নিষ্ক্রিয় হয়, আর এটি G0 দশায় অবস্থান করে। তিনটা কারণে লিখে দাও। এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, এর ক্রোমোজোমটি এর সেন্ট্রিওমটি নিষ্ক্রিয় হয় এবং এটি G0 দশায় অবস্থান করে। ওকে, বলছে কী ধরনের টিউমার ক্যান্সার হয়? এটা উত্তর হবে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, মজফলা আকার লয়রোসিগ, ম্যালিগন্যান্ট দন্তনজফলা আকার দন্তনটয়, ম্যালিগন্যান্ট টিউমার ক্যান্সার সৃষ্টি করে। তারপরে যে অ্যানাফেজীয় চলনের গুরুত্ব কী? এর উত্তর হবে সিস্টার ক্রোমাটিডগুলির মেরুর দিকে গমন ও অপত্য ক্রোমোসোম গঠন। সিস্টার ক্রোমাটিডগুলির মেরুর দিকে গমন ও অপত্য ক্রোমোসোম গঠন। সিস্টার ক্রোমাটিডগুলির মেরুর দিকে গমন ও অপত্য ক্রোমোসোম গঠন। সিস্টার ক্রোমাটিডগুলির মেরুর দিকে গমন এবং অপত্য ক্রোমোসোম গঠন, এটা উত্তর হবে। ওকে, আচ্ছা, কোশ্চেনটা আনা হয়নি। কোশ্চেনটা হচ্ছে অ্যানাফেজীয় চলনের গুরুত্ব কী? এটা উত্তর হবে সিস্টার ক্রোমাটিডগুলির মেরুর দিকে গমন এবং অপত্য ক্রোমোসোম গঠন, এটি হচ্ছে আনসার হবে। তারপরে যে ক্রোমোসোমীয় তন্তু কী? এটা উত্তর হবে অ্যানাফেজ দশায় কোষের এক মেরু থেকে ক্রোমোসোমের সেন্টোমিয়ার পর্যন্ত বিস্তৃত তন্তু। অ্যানাফেজ দশায় কোষের এক মেরু থেকে ক্রোমোসোমের সেন্টোমিয়ার পর্যন্ত বিস্তৃত তন্তুকে ক্রোমোসোমীয় তন্তু বলে। অ্যানাফেজ দশায় কোষের এক মেরু থেকে ক্রোমোসোমের সেন্টোমিয়ার পর্যন্ত বিস্তৃত তন্তুকে ক্রোমোসোমীয় তন্তু বলে। তারপরে কোশ্চেন,
অবিচ্ছিন্ন তন্তু কি? অবিচ্ছিন্ন তন্তু কি? এটার উত্তর হবে কোষ বিভাজনের অ্যানাফেজ দশায়, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কোষের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তু। আগেটা হচ্ছে কি? আগেটা ছিল কোষের এক মেরু থেকে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার পর্যন্ত বিস্তৃত তন্তু, আর এটা হচ্ছে কোষের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তু। দুটোর মধ্যে এটুকু পার্থক্য, এক মেরু থেকে অপর মেরু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 61 নম্বর কোশ্চেন। টেলোসেন্ট্রিক ক্রোমোসোমকে অ্যানাফেজ দশায় কেমন দেখায়? টেলোসেন্ট্রিক হবে তাহলে অ্যানা কেমন দেখাবে? আয় আকৃতি দেখাবে, আয় আকৃতি। উত্তর হবে আয়টা, আয় আকৃতি দেখাবে। ঠিক আছে, এরকম থাকে। ওকে, নেক্সট। কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডের নাম লেখো। এটা আরএনএ হবে আবার কি? একতন্ত্রী মানে আরএনএ। তারপরে স্থির নিউক্লিয়াসে ক্রোমোসোমের কোন অংশ প্রসারিত অবস্থায় এবং হালকা রং ধারণ করে? স্থির নিউক্লিয়াসের ক্রোমোসোমের কোন অংশ প্রসারিত অবস্থায় হালকা রং? এটা উত্তর হবে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। তবে কোন ধরনের টিউমার ক্ষতিকারক নয়? এটা হচ্ছে বিনাইন টিউমার, বিনাইন টিউমার। যখন এটা ম্যালিগন্যান্ট টিউমার হয়ে যায় তখন ক্যান্সার হয়, তার আগে হবে না। তো এটা তো বিনাইন টিউমার। নেক্সট কোশ্চেন। অ্যানাফেজ দশায় প্রদত্ত আকৃতির ক্রোমোসোমগুলি কোথায় সেন্ট্রোমিয়ার অবস্থান করে? কোথায় সেন্ট্রোমিয়ার অবস্থান করে? যেটা এল আকৃতি দিয়েছে, দুটো উত্তর হবে। এটা যেটা এল আকৃতি বলেছে এটা হচ্ছে কেন্দ্রের কাছে অবস্থান করে সেন্ট্রোমিয়ারটা। এল আকৃতিটা লেখা দাও, এটা হচ্ছে সেটা সাব মেটাসেন্ট্রিকটা। এটা হচ্ছে কেন্দ্রের কাছে অবস্থান করে, কেন্দ্রের কাছে অবস্থান করে। আর যেটা যে আকৃতি বলেছে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এটা হচ্ছে শেষ প্রান্তের কাছাকাছি অবস্থান করে। এল আকৃতিটা লেখাও কেন্দ্রের কাছে অবস্থান করে, আর যে আকৃতি লেখাও শেষ প্রান্তের কাছে অবস্থান করে। এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিকটা, এটা অ্যাক্রোসেন্ট্রিকটা। এলটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, যেটা অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এলটার জন্য হবে কেন্দ্রের কাছে অবস্থান করে, আর যেটার জন্য হবে শেষ প্রান্তের কাছে অবস্থান করে। 66 কোশ্চেন। G1 দশায় কোন কোন কোষ অঙ্গাণু সংশ্লেষিত হয়? G1 দশায় কোন কোন কোষ অঙ্গাণু সংশ্লেষিত হয়? এটা উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম ইত্যাদি। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি আর রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি আর রাইবোজোম। তারপরে কোষ বিভাজনে শক্তির যোগান দেয় কোন কোষ অঙ্গাণু? এটা উত্তর মাইটোকন্ড্রিয়া, শক্তি মানে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তারপরে হ্যাপ্লয়েড সেট বলতে কী বোঝো? হ্যাপ্লয়েড সেট বলতে কী বোঝো? এটা লিখে দাও। ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে অবস্থান করে, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেট ব্র্যাকেটে ছোট হাতের এন এ অবস্থান করে, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেট ব্র্যাকেটে এন এ অবস্থান করে। ঠিক আছে, পরে কোশ্চেন ডিপ্লয়েড সেট বলতে কী বোঝো? লেখো ক্রোমোজোম যখন ডবল সেটে অবস্থান করে, ব্র্যাকেটে 2n। ক্রোমোজোম যখন ডবল সেটে অবস্থান করে তখন তাকে ডিপ্লয়েড বলা হয়, আর একক সেটে হলে তাকে হ্যাপ্লয়েড বলা হয়। যেটা শুক্রাণুর মধ্যে থাকে সেটা হ্যাপ্লয়েড, যেটা দেহকোষে থাকে ওটা হচ্ছে ডিপ্লয়েড। 70 নম্বর কোশ্চেন দেখো। মিওসিস বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো যা মাইটোসিসে অনুপস্থিত।
লিখে দাও ক্রসিং ওভার, 1 নম্বর বৈশিষ্ট্য ক্রসিং ওভার লিখতে পারো, ক্রসিং ওভার। আর 2 নম্বরে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস। ক্রসিং ওভার আর ক্রোমোজোম সংখ্যা হ্রাস। ওকে, আরও হবে, আরও লিখতে পারো যে 4টা অবস্থাক সৃষ্টি, 4টি অপত্যক সৃষ্টি লিখতে পারো। তারপরে 71 প্রেমতন্তু কোষবিভাজনে কী ভূমিকা গ্রহণ করে? দেখো অ্যানাফেজিও চলনে সাহায্য করে, অ্যানাফেজিও অজফলা আকার দন্ত নেগা অ্যানাফেজিও চলনে সাহায্য করে, অ্যানাফেজিও চলনে সাহায্য করে। ডিএনএর একটি শৃঙ্খলে পরপর দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? এটা হবে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএর একটি শৃঙ্খলে পরপর দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? এটা উত্তর হবে 3.4 অ্যাংস্ট্রম। ওকে ওকে, আজ এতটাই। মানে কোষ বিভাজন এবং কোষচক্র যে চ্যাপ্টার ছিল তার সমস্ত ছোটো প্রশ্ন কমপ্লিট, 3টা পার্টে কমপ্লিট করলাম, এটা পার্ট নম্বর 3। আর এটার পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করবে, দিয়ে ফার্স্টে পিডিএফটা থেকে কোশ্চেনগুলো লিখে নেবে, তারপরে এটা চালিয়ে আনসারগুলো ঢুকবে। ঠিক আছে, ওকে।